মানুষ জিয়ারা আমাকে মারতে শুরু করেছে, জিয়ারা আমাকে একের পর এক আক্রমণ করতেছে, হয় আমি মারা যাবো নাহলে যে কোনো জেলখানা থাকতে পারি। আজকে আমরা বগুড়া সদর থানার মামলা করেছি। এখানে মামলার মূল আমার উপর কথাই মারামারি হয়েছে, সেটা হলো জাহাঙ্গীর নাম। জাহাঙ্গীর সে বিএনপির একটা পোস্টে আছে, এবং তারপরে আছে রনি আহমেদ, পিতা হিলাল উদ্দিন, তারপর শামীম, মোটা করে লোকটা দেখবেন, আমাকে একটা লোক মাসে মোটা ভিডিও গুলো ফলো করবেন, মোটা করে লোক। কালো করে একটা লোক আছে, নাম হলো নুরু, এ হলো আওয়ামী লীগের লোক। আমি ভালো করে ভিডিও ফুটেজ দেবো, তার সব তথ্য বার করে দেখে সে আওয়ামী লীগের কোন। আমি বলেছিলাম যে বিএনপি আওয়ামী লীগ দুটোই মারছে, কেন বলেছিলাম আমি খুঁজে খুঁজে তার সাইনবোর্ড। এখন বিএনপির টাইমে অনেকেই কিন্তু বিএনপির লোকরা আওয়ামী লীগ হয়ে গেছিল, আপনি দেখেছেন। আওয়ামী লীগের টাইমে কয়েক লোক বিএনপি হয়ে গেছে, কালকে মারতাম এই আওয়ামী লীগেরই বিএনপি হয়ে আমার উপর মারধর করলো। 8 তারিখে আদালত থেকে মামলা করে নামতে গেটে একদল লোক আমার উপর হামলা করে, তারেক জিয়াকে গালিগালাজ করতে, এই স্লোগান দিয়ে তারা আমাকে মারধর করে। আমি বলেছিলাম যারা বিএনপির লোক, এই নিয়ে বিএনপির অনেকে আমাকে গালাগালি করছে, অনেকে অনেক রকম কথা বলেছেন। তাদেরকে একটা কথা বলতে চাই, যারা আমাকে গালিগালাজ করেছেন, অনেকে অনেক রকম দালাল বলছেন, আওয়ামী লীগের দালাল, অনেকে অনেক কথা বলেছেন আমাকে। তারা ভিডিও ফুটেজটা দেখবেন, দেখে তারপর অনেকে আবার বলছেন আমি নাকি ইউটিউবে বিজনেস করার জন্য নাটক করেছে। যাই হোক, আপনি মারে মারে ফুটেজটা দেখে বলবেন হিরো আলম নাটক করেছে কিনা। আমরা ন্যায় বিচারের জন্য আদালতে যাই, এবং আদালতে মারার টাইমে পুলিশরা ওটি ছায়া থেকে দেখলো। 5 স্টার রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। শয়ে জনগণ যখন মারে খালি চায় থেকে দেখে, কিন্তু কেউ কিন্তু আমাকে বাঁচাতে আসেনি। এটা দুঃখের বিষয়। আমি কেন বলেছিলাম যে একটা স্বৈরাচার গেছে আর এক স্বৈরাচার আসতেছে, কেন বলেছি? গতকাল আমাকে বগুড়া দুটো মার্ডার হয়েছে, দেখে আমি শুনে দেখে অবাক যে আপনারা প্রথমে যখন মার্ডার হয়ে যায়, মার্ডার হওয়ার পরে একজন ওখানে ডেট, আর একজন যখন মার্ডার হয়, যখন তাকে মেডিকেলে নিয়ে আসা হয়, আমাদের শহীদ মেডিকেলের সামনে তারা আসে কুপিয়ে আরেকজনকে মেরে ফেলে দিল। তাহলে বিএনপির লোকেরা যে কতটা খারাপ হয়ে গেছে তারা দেখেন, এই জায়গা প্রমাণ দেখেন। বিভিন্ন জায়গা মনে করেন দখল শুরু করে গেছে বিএনপির লোকেরা। কেন বলুন? যে এখনই এরা এরকম শুরু করছে, ক্ষমতা তো পাইনি তারা ভাই। তাই বললাম যে আমাদের জনগণ এখন কোথায় যাবে, কার কাছে যাবে, এক দল কাকে ভোট দেবে বলুন তো? আমি তো এই দেওয়ার লোকই পাইতেছি না যে এই দলের উপর আমরা আস্থা খুঁজে পাবো। যাই হোক, আমরা আজকে তাদের উপর মামলা করেছি। এই মামলাকারী করে আমি থানাতে বলেছি খুব দ্রুত তাদের 24 ঘন্টা মধ্যে ধরা হয়, সে যে যেখানকারই হোক, এবং আপনারা তাদেরকে ধরে বের করে আনলে বুঝতে পারবেন তারা কে কোন দলের লোক ছিল। এবং আমরা ইতিপূর্বে জানে খুশি হবেন, এর আগে আন্তর্জাতিক পর্যায়ে যে বাইরে থেকে যে আমার উপর মামলা করলে যেরকম বিজ্ঞপ্তি দিয়েছিল, এবারও তারা কথা বলবে। আমার সাথে কথা হয়েছে ইতিপূর্বে, তারা কথা বলবে, টেনশন করেন না। হয়তো আজ বাদে কাল যে কোটা মারা যেতে পারে, কারণ মানুষ জিয়ারা আমাকে মারতে শুরু করেছে, জিয়ারা আমাকে তারা একের পর এক আক্রমণ করতেছে, হয় আমি মারা যাবো নাহলে যে কোনো জেলখানা থাকতে পারি। আপনারা নিশ্চিত থাকতে পারেন, কারণ সত্য পথে আমি কথা বলতেছি, আমি কাউকে সাথ দিয়ে কথা বলতেছি, এটা আমার অপরাধ, আমার মরার অপরাধ এইটাই যে বিএনপি লোকেরা আওয়ামী লীগের লোক আমি কাউকে সাথ দিতেছি না, তারা অন্যায় করেছে। অনেকে আমাকে বিএনপি লোকেরা হুমকি দিয়েছে, কিন্তু মারে ফেলে তারা কথাও বলেছে কয়েকদিন ধরে যে তুই বিএনপির বিরুদ্ধে কেন কথা বলতে, তুই দালাল, তুই আওয়ামী লীগের লোক। আমি নাকি দালাল হয়ে গেছে। এখন সত্য কথা বলতেছে, যখন আমি আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছি, তখন বিএনপির লোকের কাছে আমি অনেক ভালো লোক ছিলাম, তখন দালাল ছিলাম না। সে হলো যে হিরো আলম বাংলাদেশের বীর পুরুষ ছিল। এখন বিএনপির লোক যে আঘাত করছে তাদের নামে কথা বলতেছে, এখন আমি দালাল হয়ে গেছি। এটাই হলো নিয়ম পৃথিবীর। যাই হোক, যারা আমাকে হত্যা করার চেষ্টা করেছে তাদের কঠোর দাবি করতেছে, এবং যারা এর সাথে জড়িত আছে তাদেরকে হরিয়ানা রিমান্ডে নেওয়ার পরে বোঝা যাবে কার হুকুমে তারা আমাকে মেরেছে।